হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইডার মুন্না। তো গাইজ, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে যে টপিকটার উপর ভিডিওটা করতে চলেছি সেটি একদম নিউ লঞ্চ বাজাজ N125। তো চলো রিভিউটা করে নেওয়া যাক। প্রথমে আসি ফ্রন্ট হেডলাইটের লুক। তো হেডলাইটের লুকটা দেখে বুঝতেই পারছো একদম অনেকটা কেটিএম ডিউক 250 বা কেটিএম ডিউক 390-র মতো অনেকটা লুক। ফ্রন্টের লুকটা কিন্তু আমার জাস্ট অসম লেগেছে। তো তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও। ফ্রন্ট টায়ারে তোমরা পেয়ে যাবে 80/100 সেকশনের 17 ইঞ্চ অ্যালয় হুইলের সাথে সম্পূর্ণ টিউবলেস টায়ার, এবং ফ্রন্টে যে ডিস্কটা ইউজ করা যায় সেটা কিন্তু উইদাউট এবিএস, এবং ফ্রন্টের ডিস্কের সাইজ হলো 240 mm। ফ্রন্ট হুইলের উপরে কিন্তু বাই কালারের মাডগার্ডটা ইউজ করেছে ম্যাট ব্ল্যাক কালারের সাথে নিয়ন কালারের। জাস্ট দেখতে ম্যাচিংটা কিন্তু জাস্ট অসম লাগছে। ফ্রন্টে যে সাসপেনশনটা ইউজ করা হয়েছে সেটা হলো টেলিস্কোপিক ফক সাসপেনশন। এর সাসপেনশনটার লুকটা দেখে মনে হচ্ছে অনেকটাই মোটা। সাসপেনশনটা কিন্তু আদেও অতটা মোটা নয়। সাসপেনশনের উপরে কিন্তু একটা প্লাস্টিকের কাভার লাগানো। এই কাভারটা লাগানোর ফলে সাসপেনশনের লুকটা কিন্তু টোটালি চেঞ্জ হয়ে গেছে। এরপর আসি হ্যান্ডেল বার। তো নর্মালি পাইপ হ্যান্ডেল ইউজ করা হয়েছে। হ্যান্ডেল বারের রাইট সাইডে একদম নিচে তোমরা পেয়ে যাবে ইঞ্জিন কিল সুইচ, এবং উপরে পেয়ে যাবে ইঞ্জিন ওপেন সুইচ রেড কালার বাটনে। একইভাবে তোমরা লেফট সাইডে একদম নিচে পেয়ে যাবে হর্ন সুইচ, মিডিলে ইন্ডিকেটার সুইচ, তার ঠিক উপরে পেয়ে যাবে সেটিংয়ের চেঞ্জের সুইচ, এবং একদম উপরে তোমরা পেয়ে যাবে আপার ডিপার এবং পাসিং সুইচ। এরপর আমি তোমাদেরকে মিটারটা অন করে দেখাবো। তো মিটারটা দেখে বুঝতে পারছো ফুললি ডিজিটাল মিটার। তো মিটারের একদম উপরে তোমরা এফআই ইন্ডিকেটার পেয়ে যাবে, নিউট্রাল ইন্ডিকেটার পেয়ে যাবে, লেফট সাইডে ফুয়েল রেঞ্জ শো করবে, এবং ব্লুটুথ কানেক্টিভিটি পেয়ে যাবে। উপরে টাইম ডেট এগুলো দেখতে পাবে, এবং ট্রিপ 1 ট্রিপ 2 টোটালি কিন্তু তোমরা ডিজিটালভাবে দেখতে পাবে, এবং ইঞ্জিন অফ অন সুইচও কিন্তু এখানে ইন্ডিকেট করবে যখন ইঞ্জিনটা তোমরা অফ বা অন করবে। এরপর আসি ফুয়েল ট্যাঙ্ক। তো ফুয়েল ট্যাঙ্কটা গ্লোজি গ্রে কালারের সাথে খুবই সুন্দর একটা কালার কিন্তু ম্যাচিং করেছে, এবং ফুয়েল ট্যাঙ্কের উপরে তোমরা দেখতে পাচ্ছ পালসারের কিন্তু তোমরা ব্র্যান্ডিং পেয়ে যাবে ক্রোম ব্র্যান্ডিংয়ে। যেহেতু এটা বাজাজের গাড়ি, তো পালসারের কিন্তু এটা সিগনেচার ব্র্যান্ডিং। তো গ্রে কালারের উপরে নিয়ন কালার খুব সুন্দরভাবে কিন্তু একটা কালার ম্যাচিং করেছে, এবং স্টিকারটাও কিন্তু জাস্ট অসম লাগছে। তো তোমাদের কেমন লাগছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও। ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হলো 9.5 লিটার, এবং যেটা ওনার্স রিপোর্ট মাইলেজ প্রোভাইড করছে 55 থেকে 57 কিমি অ্যাভারেজ পার লিটার। ঠিক একইভাবে রেয়ার পোর্শনেও কিন্তু সাইড প্যানেল লেফট সাইড এবং রাইট সাইডে তোমরা N125-এর খুবই সুন্দর একটা স্টিকারিং কিন্তু তোমরা পেয়ে যাবে নিয়ন কালারের উপরে গ্রে কালারের স্টিকার দিয়ে। এরপর আসি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, গাড়িটার ইঞ্জিন। তো এটি হলো 124.58 সিসির ইঞ্জিন, যার ম্যাক্সিমাম পাওয়ার হলো 11.83 বিএইচপি, 8500 আরপিএম। ম্যাক্সিমাম টর্ক হলো 11 নিউটন মিটার, 6000 আরপিএম। 5 স্পিড ম্যানুয়াল গিয়ারবক্সের সাথে তোমরা কিন্তু এই গাড়িটা পেয়ে যাবে। ফ্রন্ট টায়ার কিন্তু ডিস্ক, এবং রেয়ার টায়ার কিন্তু ড্রাম ভ্যারিয়েন্ট। ওনার্স রিপোর্ট যেটা মাইলেজ প্রোভাইড করছে সেটা হলো 55 থেকে 57 কিমি অ্যাভারেজ পার লিটার, এবং তোমরা টপ স্পিড রাইড করতে পারবে 95 থেকে 100 কিমি অ্যাভারেজ পার আওয়ার। আরও একটা মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস, বাজাজ N125 এই সেগমেন্টটাতে কিন্তু তোমরা এই মডেলে কিক স্টার্ট পেয়ে যাবে। রেয়ার পোর্শনের ব্যাকলাইটের ডিজাইনটা কিন্তু একদম নতুন এন সেগমেন্টে, এবং রেয়ার পোর্শনের ডিজাইনটাও ঠিক এই রকম, এবং তোমরা N125-এ কিন্তু কোম্পানি ফিডের সারি গার্ড এবং ফুড রেস্ট কিন্তু পেয়ে যাবে, তোমাদের এক্সট্রা কোনোভাবে পারচেস করতে হবে না। রেয়ার হুইলের টায়ারের সাইজ হলো 110/80 সেকশনের 17 ইঞ্চ অ্যালয় হুইলের সাথে তোমরা কিন্তু সম্পূর্ণ ড্রাম ভ্যারিয়েন্টের ব্রেক পেয়ে যাবে, এবং রেয়ারের ব্রেকের সাইজ হলো 130 mm-এর। রেয়ার পোর্শনে যে সাসপেনশনটা ইউজ করা হয়েছে সেটা হলো মনোশক অ্যাবজর্ভার। তো চলো দেখে নেওয়া যাক গাড়ির অল ওভার ডেসক্রিপশান। তো গাড়িটার কার্ভ ওয়েট হলো 125 কেজি, সিট হাইট 795 mm, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 198 mm, হুইল বেস 1295 mm, এবং যে চ্যাসিস টাইপটি ইউজ করা হয়েছে সেটি হলো ডায়মন্ড ফ্রেম টাইপ চ্যাসিস ইউজ করা হয়েছে।
বাজাজ পালসার N125 এই মডেলটা তোমরা দুটো ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল পেয়ে যাবে। একটা হচ্ছে মিড ভ্যারিয়েন্ট এবং একটা টপ ভ্যারিয়েন্ট। যেটা মিড ভ্যারিয়েন্ট ওটাতে কিন্তু ব্লুটুথ থাকবে না, এবং যেটা টপ ভ্যারিয়েন্ট সেটাতে কিন্তু ব্লুটুথ থাকবে। তো যেটা উইদাউট ব্লুটুথ সেটার কিন্তু আমাদের বারাসাতে অন রোড প্রাইস রয়েছে 1,13,000 টাকা, এবং যেটা উইথ ব্লুটুথ সেটার দাম রয়েছে 1,19,500 টাকা। N125 এই মডেলটা তোমরা বেশ কয়েকটা কালারে অ্যাভেলেবেল পেয়ে যাবে। ইভোনি ব্ল্যাক, পিউটার গ্রে, হোয়াইট, ককটেল ওয়াইন রেড এবং ক্যারিবিয়ান ব্লু। তো আমি যে মডেলটা নিয়ে ভিডিওটা করছি, যে কালারটা সেটা হলো পিউটার গ্রে। তো আমার এই কালারটা সব থেকে বেস্ট লেগেছে, এবং ক্যারিবিয়ান ব্লু কালারটাও বেশ সুন্দর। তো তোমাদের কোন কালারটা বেস্ট লেগেছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, এবং যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এবং তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন অন্য কোনো বাইক বা স্কুটার নিয়ে।